আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি এই ইয়াং জেনারেশনের উপর ওইটুকু ট্রাস্ট রাখতে পারেন যে শরীরে আমাদের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমাদের দিকে ওই দৃষ্টিতে আর কেউ তাকাতে পারবে না। যে আমি আমার ইকোনমিক এক্সপানশন করব ন্যাশনাল থেকে গ্লোবাল পর্যায়ে, বাট ন্যাশনাল পর্যায়ের এই যে শকুনগুলো আছে এই শকুনের চোখ এখন ধীরে ধীরে উপড়ে ফেলতে হবে। সো নেতারা এমন ভাবেই আমাদের মেন্টালিটি সেট করার চেষ্টা করছিল যেন আমরা তাদেরকে প্রভু মনে করে সামনের দিকে এগিয়ে যাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। চোখে চোখ রেখে ফাইট করার মতো আমাদের একটা ইয়াং জেনারেশন আছে যারা তাদেরকে অলরেডি প্রুভ করেছে। যখন আমাদের যারা অগ্রজ তারা তাদের জায়গা থেকে চেষ্টা করতে করতে একটা সময় এমন অবস্থায় গিয়েছে যে ভাবছিল যে আল্লাহ না চাইলে মনে হয় সম্ভব নয়, তখনই সেই ইয়াং জেনারেশন বিন্দু মাত্র জীবন রক্ত কোনো কিছুর পরোয়া না করে সেই দানবের সামনে নেমে পড়ে এবং সেই দানব যা কিছু কেড়ে নিয়েছে, কিন্তু বিন্দু মাত্র নেগোসিয়েশন না করে বাংলাদেশকে নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছে। এবং আমার জায়গা থেকে মনে হয় মাত্র স্যার যদি বললেন যে আমাদেরকে আসলে এই কঠিন সময় যদি আসে তাহলে ইউক্রেনকে তো অনেকে প্রোটেক্ট করছে, আমাদেরকে কি করবে? আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি এই ইয়াং জেনারেশনের উপর ওইটুকু ট্রাস্ট রাখতে পারেন যে শরীরে আমাদের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমাদের দিকে ওই দৃষ্টিতে আর কেউ তাকাতে পারবে না। আমরা আমাদের জায়গা থেকে গ্রাউন্ডের বিভিন্ন জায়গায় গ্রাউন্ড ওয়ার্ক করার চেষ্টা করি। আমাদের একটা ছোট্ট টিম একদম আনঅফিসিয়ালি, যেহেতু আমাদের এই মুহূর্তে টপিক আমি যেটা দেখলাম যে ফ্লারিশিং ইকোনমিক্স অফ দ্য বে অফ বেঙ্গল। অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, বে অফ বেঙ্গল হয়ে পুরো বিশ্বে আমাদের ইকোনমিকে ফ্লারিশ করার আগে দেশের ভিতরের কিছু জায়গা, যেই জায়গাগুলোতে পরিবর্তন খুবই জরুরি এবং এটা সম্ভব না হলে আলটিমেটলি ন্যাশনাল থেকে গ্লোবাল লেভেলে ফ্লারিশ করার মতো যে ওয়েটা, সেই ওয়েটা আসলে সবসময় বাধাগ্রস্ত হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। দেশে আপনার যথেষ্ট উৎপাদন আছে, কিন্তু সাপ্লাই চেইনে যাবে কিনা এটা কয়েকটা কোম্পানি নিয়ন্ত্রণ করছে। সো আলটিমেটলি ওভারঅল যে কথাটা আমার জায়গা থেকে বলতে চাচ্ছিলাম যে আমি আমার ইকোনমিক এক্সপানশন করব ন্যাশনাল থেকে গ্লোবাল পর্যায়ে, বাট ন্যাশনাল পর্যায়ের এই যে শকুনগুলো আছে এই শকুনের চোখ এখন ধীরে ধীরে উপড়ে ফেলতে হবে। তো আমরা যদি এই জায়গাটাতে স্ট্রংলি ভূমিকা পালন করি, দেন আমাদের গ্লোবাল নেভিগেশন আমাদের মানে শুরু করার পথটা আমার মনে সহজ হবে। এবার যে কথাটা আসছিল, আসলে আমরা যদি একটু গ্লোবালের দিকেই যাই, ভারতের আসলে কেন বাংলাদেশকে প্রয়োজন স্যার মাত্র যেটি বললেন, এই ন্যারেটিভটা না এখন আমাদের জেনারেট করতে হবে। এতদিন তাদের প্রভুত্ব যখন আমাদের নেতারা স্বীকার করে নিয়েছিল, সো নেতারা এমন ভাবেই আমাদের মেন্টালিটি সেট করার চেষ্টা করছিল যেন আমরা তাদেরকে প্রভু মনে করে সামনের দিকে এগিয়ে যাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে যদি ভারতের কোনো একজন এমপি মন্ত্রী তার জায়গা থেকে বলতে পারে যে তারা সেই জায়গায় আমাদেরকে স্বাস্থ্য সেবা নেয়ার পথটা বন্ধ করে দিবে, তাদেরও এটা চিন্তা করতে হবে যে শত কোটি টাকা তার যে জাতীয় যে অর্থনীতিতে আমার বাংলাদেশের মানুষ শুধু স্বাস্থ্য ক্ষেত্রের মাধ্যমে যে অবদান রাখতো, ইম্প্যাক্ট ফেলতো, সেটাও তার বন্ধ হবে। আমাদের এখন এক্সপ্যানশন করতে হবে। ল্যান্ডের এক্সপ্যানশন কতটুকু সম্ভব বা সম্ভব নয় সেটা সময় নির্ধারণ করবে। এমনও বলবো না যে কোনোদিন সম্ভব না, হতেও পারে, কিন্তু কালচারাল এক্সপ্যানশন মাস্ট। বাংলাদেশের যে কালচার, এই কালচারকে আমাদের ডে বাই ডে গ্লোবাল কালচার করতে হবে। তারা তাদের জায়গা থেকে ডমিনেন্সি ক্রিয়েট করেছে বিভিন্ন ভাবে, আমাদেরকেও আমাদের জায়গা থেকে আমাদের কালচারের মাধ্যমে, আমাদের ইকোনমির মাধ্যমে এই ডমিনেন্সি, আমাদের এই এরিয়া, এই সীমানার এক্সপানশন ঘটাতে হবে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি আমাদের যদি ওইটুকু ইন্টিগ্রিটি যেটুকু আমরা এই অগাস্টে দেখেছি এই জেনারেশন থাকে, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা এই রক্ত আর লাশগুলোকে সামনে রেখে এই জেনারেশনকে যদি সহযোগিতা করে, তাহলে আমরা বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে প্রভাব রাখায়
নাম উচ্চারণ, এই মানচিত্রটাকে আমরা যে জায়গায় দেখতে চাই, এই পতাকাটাকে আমরা যেভাবে উড়তে দেখতে চাই, আমরা বিশ্বাস করি আগামী 1 দশকে আমরা সেই জায়গায় দেখতে পাবো।